আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ বানাচ্ছি চিকেন চাপ। রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ মজার এই চিকেন চাপটি খুব সহজভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন। আমি দুইভাবে এই চিকেন চাপটা তৈরি করে দেখাবো আজকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চাপ তৈরির জন্য আমি এখানে একটা আস্ত চিকেনের হাড় ছাড়িয়ে ভালোভাবে প্রসেসিং করে নিয়েছি। আর আমি চিকেনের ব্রেস্ট পিস, লেগ পিস দুটোই নিয়েছি। চিকেনটাকে হাড় ছাড়িয়ে নেওয়ার পরে মিট হ্যামার বা ভারী কিছু দিয়ে একটু থেতলে নিতে হবে, যাতে করে চাপটা চারিদিক থেকে ছাড়িয়ে যায়। এর ফলে মশলাগুলো চিকেনের ভেতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে। আর এটি খেতেও ভীষণ জুসি হয়। তো আমি চিকেনের একটা পিসগুলোকে একটু থেতলে নিচ্ছি। আমি একে একে সবগুলো চিকেন এভাবেই থেতো করে নেব। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব। তাই প্রথমে একটা বোলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন। মরিচের গুঁড়ো অ্যাড করছি 2 চামচ। 1.5 চামচ পরিমাণ করে হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এটা বাজারে কেনা প্যাকেট গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি। গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ টেস্টি সল্ট ও বিট লবণ দিচ্ছি। 1/2 চামচ লবণ অ্যাড করলাম। লেবুর রস দিয়ে দিলাম। আমি এখানে একটা আস্ত লেবু পুরোটাই দিয়েছি। 2 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এই সব মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এক এক করে আমি চিকেনের পিসগুলোকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় থাকে এর থেকে বেশিও রাখতে পারেন। ম্যারিনেট করা হয়ে গেলে এবার আমি এখানে বেসন নিয়েছি 1 কাপ ও এর মধ্যে মরিচের গুঁড়ো ও লবণ মিশিয়ে নিচ্ছি। এবার একে একে এই চিকেনের পিসগুলোকে নিয়ে এই বেসনের মধ্যে কোট করে নেব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চাপটাকে শ্যালো ফ্রাই করতে হবে, তাই আমি এখানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি। আর তেলটা গরম হলে চাপটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে চাপটা 2 পিস করে ভাজবো। প্রথমে চিকেনের 2 পাশ 1 মিনিট করে ভাজবো। এরপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 12 থেকে 14 মিনিটের মতো সময় লেগেছে আমার। চাপগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি চাপগুলোকে সেমভাবেই ভেজে নেব। তো দর্শক, আমি সবগুলো চাপ ভেজে নিয়েছি। এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে দেখাবো চাপ তৈরি। তাই প্রথমে একটা ছুরির সাহায্যে আমি চাপের মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমরা রেস্টুরেন্ট থেকে চিকেন চাপ খেতে গেলে কিন্তু এরকম স্টাইলের বেশিরভাগ চাপ খেয়ে থাকি। তো আমি সবগুলো চাপ কেটে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে চাপ ভাজার সেই তেলটাই নিয়ে নিয়েছি এখানে। এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভেজে একটু নরম করে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর চিকেন ম্যারিনেট করার সময় যে মশলাগুলো থেকে গিয়েছিল সেই মশলাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। এবার কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। মশলা থেকে তেল ভেসে উঠলে বা মশলাটা কষানো হলে আমি এখন চাপের মাংসগুলো দিয়ে দেব। মশলার সাথে চিকেনটা এবার মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হলে আমি এখন অ্যাড করছি টমেটো সস। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে। এই চাপ আপনি নান দিয়ে সার্ভ করতে পারবেন, সাথে রাখতে পারেন রায়তা ও পছন্দের কোল্ড ড্রিঙ্কস। তো দর্শক, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।